দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 10ই জুন থেকে 16ই জুন পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 10ই জুন থেকে 16ই জুন পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কি কি ফল পেতে চলেছেন। সেই সাথে আপনারা জানতে পারবেন কোনো গ্রহ কোনোভাবে যদি অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি মহা উপায় আপনাদের পালন করা উচিত হবে, তাও আমি বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে এই পর্ব থেকে থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে তাও এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। তবে সবার আগে মনে করিয়ে দেবো, আগামী 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদের শেষ হলে এই ধরিত্রী ঋতুময়ী হয়ে ওঠে। এই সময়কালকেই অম্বুবাচী পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালের পরবর্তী সময়কালই অম্বুবাচী হয়। আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তিনি কিন্তু সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন। এই পৃথিবীতে তখন ফুল ফলে ভরে যায়। আর আপনারা সবাই জানেন অম্বুবাচীতে মা কিন্তু ভীষণ জাগ্রত থাকে। এই সময় আপনাদের জীবনে যে কোনো দুঃখ কষ্ট অশান্তি, যেমন আপনার ঋণ সংক্রান্ত সমস্যা, মামলা সংক্রান্ত সমস্যা, চাকরি, পড়াশোনা, সন্তান অবাধ্য হয়ে যাওয়া, প্রেম, বিবাহিত জীবন, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, অশান্তি, বশীকরণ প্রভৃতির প্রতিকার করাতে চাইছেন। আপনাদের জীবনে এই সমস্যা থেকে বেরিয়ে আপনারা জীবনকে ফুল ফলে ভরে যেতে চাইছেন। এই অম্বুবাচী যোগের মধ্যে তার প্রতিকার আপনারা কিন্তু যদি করিয়ে নিতে চান তাহলে ইমিডিয়েট নিচে যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করে আপনাদের জন্মছক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন, যাতে আপনি আপনাদের সমস্যার প্রতিকারের জন্য অম্বুবাচী যোগের মধ্যে কাজ করতে পারি। অথবা যারা শুধুমাত্র অম্বুবাচী যোগে যজ্ঞ ও শান্তি সংস্থান করাতে চাইছেন তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন, কারণ এর পরে কাজ নেওয়া কিন্তু খুব সমস্যার হয়ে যাবে। ঠিক যেমন ফলহারিণী অমাবস্যাতে প্রচুর মানুষের কাজ আমি করে উঠতে পারিনি, আর ফলহারিণী অমাবস্যাতে ভীষণ ভালো কাজ হয়েছে। যারা যারা কাজ করিয়েছেন তারা ভীষণ ভালো ফল পাবেন। এটা ভীষণ একটা ভালো যোগে আপনারা ফলহারিণী অমাবস্যায় কাজ করিয়েছেন। যারা করাতে পারেননি তাদের ক্ষেত্রেও বলবো, অম্বুবাচী যোগ এমন একটি যোগ যে যোগের মধ্য দিয়ে আপনার জীবনের বিভিন্ন সমস্যা, যতই দুঃখ কষ্ট থাকুক, আপনার জীবন কিন্তু ফুল ও ফলে ভরে যাবে যদি এই সময়কে আপনারা কাজে লাগাতে পারেন। হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলে অম্বুবাচী ব্রত। এই বছর আগেই বলেছি 22শে জুন বৃহস্পতিবার ভোর রাত 2:32 থেকে চলবে 26শে জুন দুপুর 2:56 পর্যন্ত। পুরাণ মতে বলা হয় ভূদেবী রজস্বলা হন এই সময়। ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী। পুরীর মন্দিরে এদিন রূপোর ভূদেবের মূর্তি দেখা যায়। প্রতি বছর এই সময় কামাখ্যা দেবীও রীতিমতী হন। প্রতি বছরের মতো এই বছরও আমি কামাখ্যাতে থাকব এবং অম্বুবাচী শেষ হলে আমি হোম যজ্ঞ প্রতি বছরের মতো করব। সুতরাং যারা যারা, আবার বলছি, যারা যারা কাজ করাতে চাইছেন তারা ইমিডিয়েট নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারেন, যাতে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার আপনারা সমাধান করাতে পারেন। এবারে আসবো এই সময় আপনারা কি করবেন। অম্বুবাচী শুরুর আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার উপর আপনারা বসবেন। একটা মাটির ঘট কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে ঘটের মুখ লাল রঙের শালু কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন এবং সেটাকে ঠাকুরের সামনে রেখে দেবেন। তারপর 3টে ধূপকাঠি জ্বালিয়ে ওম স্ত্রিং নমো নমঃ, ওম বাগ ভবকুট এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। করার পর ঠাকুরের মুখ ঢেকে দেবেন, ওই অবস্থায় রেখে দেবেন।
এরপর অম্বুবাচী যেদিন শেষ হবে অর্থাৎ 26শে জুন সোমবার দুপুর 3টের পর একইভাবে শুদ্ধ বস্ত্রে ওই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ খুলবেন এবং ঘট থেকে যে গঙ্গার জল, সেই গঙ্গার জল থেকে কিছুটা অংশ শিশির মধ্যে রেখে দেবেন। বাকি গঙ্গার জলটা অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন সন্ধেবেলা বাড়িতে ছিটাবেন আর লাল শালুকে যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন। এতে আপনাদের জীবনে মা কামাখ্যা দেবীর আশীর্বাদ সারা জীবন থাকবে, সারা বছর থাকবে। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। দ্বিতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, এর পাশাপাশি আপনাদের বর্তমানে চলছে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সেই অনুসারে আপনার জীবনে আপনি ফল পেয়ে থাকেন। যদি এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোনো না কোনোভাবে ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার জন্মছক পর্যবেক্ষণ করিয়ে নেওয়া ভীষণ দরকার। এবারে দেখে নেব যে আপনাদের প্রত্যেক রাশি অনুসারে এই সপ্তাহ অর্থাৎ 10ই জুন থেকে 16ই জুন কেমন যেতে চলেছে। 10ই জুন সপ্তাহ যখন শুরু হবে ঠিক তখন সার্বিকভাবে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, বুধ, শুক্র, দেবগুরু বৃহস্পতি আর রবি প্রত্যেকেই বৃষ রাশিতে অবস্থান করলেও 12ই জুন শুক্র, 14ই জুন বুধ এবং 15ই জুন রবি তিনজনেই যথাক্রমে মিথুন রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে কেতু বসে থাকবে, কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরে বসে আছেন আর রাহু রয়েছেন মীন রাশিতে। প্রথমেই চলে আসবো প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ 10 থেকে 16ই জুনের মধ্যে দেখা যাচ্ছে আপনার মন অশান্ত থাকবে। তাড়াহুড়োতে এই সপ্তাহে কোনো কাজ করার চেষ্টা করবেন না। ধীর স্থির গতিতে আপনাদের মধ্যে যে কোনো কাজ করলে সেইখানে সমস্যার থেকে অনেকটাই বেরোতে পারবেন, না হলে কাজের মধ্যে কিন্তু ভুল আসার সম্ভাবনা রয়েছে। অনেক ভুল আপনি করবেন, মন অনেক চঞ্চল থাকবে, মনকে কন্ট্রোল করতে পারবেন না। এই কটি সমস্যা কিন্তু আপনার এই সপ্তাহে দেখা যেতে পারে। তার সাথে বন্ধু বান্ধবদের আপনার সাহায্য আপনারা পেতে পারেন এবং বন্ধু বান্ধবদের কোনো সাহায্যের মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারেন। বন্ধুদের কোনো লাভ আপনারা পেতে পারেন, তেমনটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো আটকে থাকা টাকা পয়সা এই সপ্তাহে হঠাৎ করে আপনারা পেতে পারেন। সেই সাথে হঠাৎ করে কোনো ইলেকট্রিক বস্তুর ওপর কিংবা ট্রাভেল বা ভ্রমণের ওপর কিন্তু আপনাদের খরচা হতে পারে, যেটার জন্য আপনাদের টাকা পয়সা যথেষ্ট পরিমাণে খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সাথে এই সপ্তাহে তীর্থযাত্রা বা ধর্মীয় কোনো স্থানে কিন্তু যাত্রা করবেন, এই রকম যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে দেখতে গেলে ম্যানেজমেন্টে বড় বদল হতে পারে। ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিনিয়র লেভেলে কোনো বদল এই সময় দেখা যেতে পারে। উইকেন্ডে অফিসের বন্ধুদের সাথে কোনো পার্টি বা ফাংশনে যোগ দেবেন, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের দিক থেকে বা রিলেশনশিপসের দিক থেকে দেখতে গেলে আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষ কিংবা আপনার স্বামী বা স্ত্রী কোথাও না কোথাও তাদের নিজেদের বাড়িতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে, সেটা প্রেম হতে পারে কিংবা দাম্পত্য জীবনই হোক না কেন, দুজনের মধ্যে রিলেশন অত্যন্ত ভালো থাকবে। এই পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে প্রাপ্ত করতে হলে প্রতিদিন জলের মধ্যে মাখানা দিয়ে ভগবান শিবের পুজো দিন। এতে ভগবান শিবের দ্বারা খুব ভালো ফল আপনারা পাবেন। এরপরে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের 10 থেকে 16ই জুন এই সপ্তাহে আপনি আপনার শরীর বা স্বাস্থ্যের ওপর সবথেকে বেশি ফোকাস থাকবে। আপনার শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য জিম, যোগা কিছু না কিছু আপনি জয়েন করতে পারেন, মানে আপনার রুটিন নিজের লুক চেঞ্জ নিয়ে আসতে পারেন, এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবা মা ভাই বোনের সাথে কোনো না কোনো বিষয়ে কিন্তু
অশান্তি বা মনোমালিন্য হতে পারে, এমন যোগও কিন্তু তৈরি হচ্ছে। পরিবারের কোনো সদস্যের জন্য আপনাকে সরকারি কোনো ইনস্টিটিউট বা কলেজে দৌড়দৌড়ি করতে হতে পারে। পরিবারের কোনো সদস্যকে নিয়ে আপনি ভীষণ চিন্তিত থাকতে পারেন। তার সাথে ভাই ও বন্ধু বান্ধবদের কাছ থেকে এই সপ্তাহে কোনো ভালো সুযোগ বা কোনো ভালো খবর আপনি পেতে পারেন। হঠাৎ করে এই সপ্তাহে আপনার কোনো অর্থ লাভ হতে পারে, সেটা ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে হোক বা শেয়ারের মাধ্যমে হোক। আটকে থাকা কোনো কাজ এই সপ্তাহে শুরু হতে পারে এবং যার মধ্য দিয়েও কিন্তু আপনার অর্থ লাভ হতে পারে। কেরিয়ারে উচ্চ আধিকারী বা সিনিয়রদের কাছ থেকে আপনি প্রশংসা পেতে পারেন। আপনাকে অন্য কোনো শহরে বা রাজ্যে যেতে হতে পারে। কাজের সূত্রে স্থান পরিবর্তন হতে পারে। শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনার কান বা নাকের সমস্যা বা ইনফেকশন দেখা যেতে পারে। সম্পর্কের ব্যাপারে দেখতে গেলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনার পার্টনার আপনাকে কোনো সারপ্রাইজ বা চমকে দিতে পারে, এমন কোনো খুশির খবর আপনাকে দিতে পারে। প্রেম ভালোবাসা সম্পর্ক কিন্তু এই সপ্তাহে আপনাদের মধ্যে যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায় হলো প্রতিদিন ঘর থেকে বেরোনোর সময় কেশরের তিলক লাগিয়ে তবেই বাড়ি থেকে বেরোবেন। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের মনে কিছু নেগেটিভ চিন্তা আসতে পারে, ফলে এই নেগেটিভ চিন্তা ভাবনার প্রভাবে আপনার মন বা মেজাজ কিছুটা খিটখিটে স্বভাবের হতে পারে। সেই সাথে মানসিক দিক থেকে একাকিত্ব, অস্থিরতাও লক্ষ্য করা যেতে পারে। ছোট ছোট বিষয়ে খারাপ লাগা, ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া। সার্বিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনারা একটু ভাবুক স্বভাবের হতে পারেন। তবে এর পাশাপাশি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কোনো গিফট বা অর্নামেন্ট আপনি পেতে পারেন। সেই সাথে 12ই জুনের পর আপনার আর্থিক লাভ অথবা কোথাও কোনো আটকে থাকা অর্থ লাভের যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর পাশাপাশি 10 থেকে 16 তারিখ এই পুরো সপ্তাহ আপনার আর্থিক লাভের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ। প্রেম কিংবা বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই আপনার পার্টনারের সাথে রিলেশন যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও যথেষ্ট থাকবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ আপনাদের সম্পর্কের দিক থেকে এবং আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। পুরো সপ্তাহের ফলকে আরও যারা উন্নতি করাতে চাইছেন এবং আপনাদের জীবনে আরও বেশি করে উপভোগ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে প্রতিদিন মিছরি দিয়ে মা দুর্গার পুজো দিন এবং ওম দুং দুর্গায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন 28 বার, আর পুজো শেষে তা প্রসাদ রূপে গ্রহণ করবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি বা লগ্ন, অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 তারিখ থেকে 16ই জুন অবধি এই পুরো সপ্তাহ কিছুটা কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে। আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা কম দেখতে পাওয়া যাবে। সেই সাথে লাভ পার্টনার কিংবা দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে কিংবা পরিবারের কোনো সদস্যদের নিয়ে দুজনের মধ্যে কিন্তু একটু বেশি মাত্রায় মতভেদ বা ঝগড়া তৈরি হতে পারে। সেই কারণে আপনি নিজেও মানসিক দিক থেকে কিছুটা বিব্রত থাকবেন। ফলে এই সপ্তাহে আপনাকে যথেষ্ট মানসিক ধৈর্য দেখাতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এই সপ্তাহে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বিশেষ করে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়া এই সপ্তাহে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে, না হলে কিন্তু পেটের সমস্যা বা কনস্টিপেশনের সমস্যায় কিন্তু এই সপ্তাহে আপনারা ভুগতে পারেন। এর পাশাপাশি কোনো বন্ধুর সাহায্যে আপনার কোনো মেটেরিয়ালিস্টিক বস্তু লাভ হতে পারে। সেই সাথে বন্ধুর সাথে গিয়ে আপনি কোথাও কোনো শপিং করতে পারেন। কোনো বন্ধুর অ্যাডভাইসে আপনি কোনো জিনিস কিনতে পারেন, এরকম যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে এই সপ্তাহে আপনি এন্টারটেনমেন্ট সিনেমা দেখার পেছনেও কিন্তু সময় ব্যয় করতে পারেন। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাকে একটু বেশি রকম ব্যস্ত থাকতে হতে পারে, একটু বেশি দৌড়দৌড়ি করতে হতে পারে, বেশি মাত্রায় পরিশ্রম করতে হতে পারে। রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটা বাচ্চাদের নিয়ে হতে পারে বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে হতে পারে। সুতরাং সার্বিকভাবে এই সপ্তাহে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা সংঘর্ষপূর্ণ হতে চলেছে। এবার দেখে নেব এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। প্রতিদিন ভগবান শিবের মাথায় জল ঢালুন এবং শিবলিঙ্গের সেই জল কিছুটা নিজের মাথার ওপর ছিটিয়ে দিন।
এতে ভগবান শিবের আশীর্বাদ এই সপ্তাহে আপনাকে যথেষ্ট ভালো ফল পেতে সাহায্য করবে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 থেকে 16 জুন এই সপ্তাহে আপনার মন যথেষ্ট প্রসন্ন থাকবে। কোনো বড় খুশির খবর আপনি পেতে পারেন, সেই সাথে কেরিয়ার বা কর্মের দিক থেকেও কোনো ভালো খবর আপনার লাভ হতে পারে। এর পাশাপাশি নতুন কোনো কাজের রেসপন্সিবিলিটি আপনার ওপর আসতে পারে। এর পাশাপাশি খরচার দিক থেকেও কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে ইলেকট্রিক বিল, কোনো ইলেকট্রনিক্স, কোনো গুডস অথবা বাচ্চাদের ওপর আপনার খরচা বৃদ্ধি পেতে পারে। সেই সাথে এই সপ্তাহে আর্থিক দিক থেকে কোনো সুখবর আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে বস কিংবা ম্যানেজমেন্টের পক্ষ থেকে কাজের প্রেশার আপনার ওপর আসতে পারে। এর পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে কোনো পার্টি, ফাংশন কিংবা কোনো হিল স্টেশনে যাওয়ার যোগ এই সপ্তাহে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে প্রেম হোক কিংবা দাম্পত্য জীবন, উভয় ক্ষেত্রেই আপনার পার্টনার কোনো না কোনো খুশির খবর আপনাকে দিতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায়, অর্থাৎ এই সপ্তাহে আপনারা যদি আরও বেশি করে ফল লাভ করতে চান তাহলে এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কেরিয়ারের দিক থেকে নতুন কিছু শেখার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো অনলাইন কোর্স আপনি করতে পারেন অথবা কোনো নতুন প্রজেক্ট আপনি পেতে পারেন কিংবা নতুন কোনো রেসপন্সিবিলিটি আপনার ওপর আসতে পারে। সেই সাথে কর্মক্ষেত্রে হালকা প্রেশারও আপনার ওপর থাকতে পারে, সেরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারে কোনো মাঙ্গলিক কাজ বা পুজো পাঠ হওয়ার যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে নতুন চাকরির সম্ভাবনাও কিন্তু এই সপ্তাহে রয়েছে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে প্রজেক্ট চেঞ্জ কিংবা স্থান পরিবর্তনের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অন্য কোথাও ট্রাভেল করার যোগ রয়েছে। বাবা মার প্রতি এই সপ্তাহে আপনাদের যথেষ্ট ভালোবাসা থাকবে। আপনি বাবা মায়ের কাছে যেতে পারেন অথবা বাবা মা আপনার বাড়িতে আসতে পারে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে প্রেম কিংবা বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকে কোনো সুখবর আসতে পারে, পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আর্থিক লাভ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উইকেন্ডে আপনারা দুজনে কোথাও ঘুরতে যেতে পারেন। কি করবেন এই সপ্তাহে? এই সপ্তাহে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে চন্দনের টিকা কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 থেকে 16 জুন এই সপ্তাহে আপনাদের পুরনো যে কোনো মানসিক সমস্যা সমাধানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সপ্তাহে চটজলদি কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। সেই সাথে একের অধিক কাজ নিলে সেই কাজ কিন্তু বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আপনাকে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হতে পারে। 10 থেকে 13ই জুনের মধ্যে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা পরিবারের জন্য কোনো বস্তু কিনবেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে লাভ কাপলদের ক্ষেত্রে বলবো পার্টনারের সাথে কোনো বিষয় কিন্তু ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বিবাহিত জীবনের ক্ষেত্রেও স্বামী স্ত্রী দুজনের মধ্যে পরিবারের কোনো সদস্যকে নিয়ে মতানৈক্য তৈরি হতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর তার বাবা মায়ের কাছে ঘুরতে যেতে পারে। তবে সার্বিকভাবে উভয় ক্ষেত্রেই আপনাদের মধ্যে রিলেশন কিন্তু ভালোই থাকবে। এর পাশাপাশি আপনার পার্টনার কর্ম সংক্রান্ত ক্ষেত্রে দূরে কোথাও যেতে পারে এবং কর্ম সংক্রান্ত কোনো সুখবর আপনাকে দিতে পারে। এই সপ্তাহে আপনি আটকে থাকা কোনো কাজ পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কিন্তু কমপ্লিট করবেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনাকে একটু বেশি মাত্রায় পরিশ্রম করতে হতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবারে আসব আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়। প্রতিদিন ভগবান বিষ্ণুকে কলার ভোগ দিয়ে পুজো দিন এবং সেটাকে ভোগ হিসাবে গ্রহণ করুন, প্রসাদ হিসাবে গ্রহণ করুন। আর পুজো দেওয়ার সময় ওম ক্লিং শ্রী বিষ্ণু নমঃ
নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল রোচক যোগ তৈরি করেছে, তাই আপনাদের টেম্পারমেন্ট এই সপ্তাহে যথেষ্ট হাই দেখতে পাওয়া যাবে। কথায় কথায় রাগ হতে পারে, সেই সাথে ব্লাড প্রেশার হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যায় এই সপ্তাহে আপনারা ভুগতে পারেন। এর সাথে এই সপ্তাহে আপনার কারোর সাথে ঝগড়া বা লড়াই হতে পারে। সেই সাথে এই সপ্তাহে মোবাইল, বস্ত্র কিংবা ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে কোনো অর্থ খরচা হতে পারে। পুরনো কোনো কাজ আপনার কমপ্লিট হতে পারে, সেই সাথে আটকে থাকা কোনো কাজের মধ্য দিয়ে আপনার যথেষ্ট অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ম সংক্রান্ত বিষয়ের জন্য আপনাকে অন্য কোথাও যেতে হতে পারে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, ইনফেকশনের সমস্যা, সেই সাথে শারীরিক দুর্বলতা দেখা যেতে পারে। তবে সার্বিকভাবে রিলেশনের দিক থেকে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো, আপনারা এমন কি মহা উপায় পালন করবেন যাতে এই সপ্তাহে আপনারা আরও বেশি করে ফল লাভ করতে পারবেন। প্রতিদিন ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং সেই সাথে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 থেকে 16 জুন এই সপ্তাহে আপনার পরিবারে কোনো পূজার্চনা হতে পারে। সেই সাথে পরিবারের কোনো সদস্যদের সাথে আপনি কোনো মন্দির বা তীর্থযাত্রায় যেতে পারেন। সেই সাথে ঘরে কোনো রেনোভেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের গলা কিংবা নাকের সমস্যা অথবা পেটের সমস্যায় ভুগতে হতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার বেশ কিছুটা সংঘর্ষপূর্ণ হতে পারে। যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে অর্থ লাভ হতে পারে। তবে অর্ধেক অর্থ এই সপ্তাহে, বাকি অর্ধেক অর্থ পেন্ডিং হয়ে পরের সপ্তাহে চলে যেতে পারে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে বেশ কিছু বদল দেখতে পাওয়া যেতে পারে। কাজের পদ্ধতির দিক থেকে সবথেকে বড় বদল আসতে পারে। সেই সাথে নতুন ক্লায়েন্টের সাথে সম্পর্ক স্থাপন হতে পারে। নতুন কোনো প্রজেক্ট বা যোজনাতে আপনাকে কাজ করতে হতে পারে। ফলে সেদিক থেকে দেখতে গেলে কেরিয়ারের দিক থেকে বড় ধরনের বদল এই সপ্তাহে আসতে চলেছে। প্রেম কিংবা দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনারা দুজনে মিলে শপিং করতে যেতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনাদের দুজনের মধ্যে এমন কোনো পেন্ডিং কাজ রয়েছে যেটা আপনারা দুজনে মিলে এই সপ্তাহে কমপ্লিট করতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো যাবে। পুরো সপ্তাহের ফলকে আরও উন্নতি করতে যারা চাইছেন এবং আপনারা যারা জীবনে আরও বেশি করে উপভোগ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে প্রতিদিন মিছরি দিয়ে মাতা দুর্গার পুজো দিন এবং ওম দুং দুর্গায় নমঃ এই মন্ত্রটা জপ করুন এবং পুজোর শেষে প্রসাদ রূপে তা গ্রহণ করুন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 থেকে 16 জুনের মধ্যে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে যথেষ্ট চিন্তার মধ্যে থাকতে হতে পারে। বাবা মায়ের কোনো মেডিকেল টেস্ট করাতে হতে পারে। সেই সাথে যাদের সন্তান আছে তাদের সন্তানের পেটের সমস্যা কিংবা চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালোই যাবে। তবে মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যায় আপনি ভুগতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে। তবে সার্বিকভাবে এই সপ্তাহে কিন্তু অর্থ লাভ আপনার হতে পারে। নতুন কোনো কাজ বা নতুন কোথাও কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে পুরনো কোনো কাজের মধ্য দিয়ে এই সপ্তাহে আপনার যথেষ্ট লাভ হতে পারে। বস আপনার কাজের যথেষ্ট প্রশংসা করবে। সেই সাথে পুরনো কোনো কাজ এই সপ্তাহে আপনার কমপ্লিট হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে কেরিয়ারের দিক থেকে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে যথেষ্ট ভালো যেতে চলেছে। সন্তানের দিক থেকে দেখতে গেলে যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের শারীরিক দিক থেকে কোনো ইনফেকশনের সমস্যা দেখা যেতে পারে। যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর, তারা কোনো আইনি সমস্যায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে গাড়ি সংক্রান্ত কোনো খরচা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
আর রিলেশনের দিক থেকে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো যাবে। পার্টনারের সাথে কোথাও আপনার ঘুরতে যাবেন এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনাদের জন্য এই সপ্তাহে মহা উপায়, যার মাধ্যমে আপনারা এই সপ্তাহের ফলকে আরও বেশি করে উপভোগ করতে পারবেন। প্রতিদিন নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মাতা লক্ষ্মীর মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম হ্রিং শ্রিং ক্রিং ক্লিং শ্রিং মা লক্ষ্মী নমঃ। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 থেকে 16 জুন এই সপ্তাহে আপনাদের কোনো স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন তার বদলের যোগও দেখতে পাওয়া যাচ্ছে, অথবা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো ছোট বদল হতে পারে, এরকম সম্ভাবনাও রয়েছে। সেই সাথে আপনার বাড়িতে কোনো রেনোভেশনের কাজ আপনি করাতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের ভয়ঙ্কর রকম মাথার যন্ত্রণার সমস্যায় আপনারা ভুগতে পারেন। সেই সাথে চোখের সমস্যা, মাথা ঘোরার সমস্যাও দেখা যেতে পারে। এর পাশাপাশি আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনি কোথাও অর্থ নিবেশ করতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। সেই সাথে কোনো ভালো রকম ডিল আপনার হাতে আসতে পারে। এর পাশাপাশি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো রকম লাভ, এক্সট্রা ইনকাম হওয়ার যোগও এই সপ্তাহে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে কোনো সরকারি যোজনাতে আপনি সফল হতে পারেন। সরকারি কোনো দপ্তরে আপনার বারবার যেতে হতে পারে, ফলে সেই সব কাজ আপনার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সাথে কোনো পার্টি বা ফাংশন অ্যাটেন্ড করতে পারেন। এর পাশাপাশি আপনি ঘরে কোনো টুকিটাকি কাজ করাতে পারেন। রিলেশনের দিক থেকে দেখতে গেলে প্রেম কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, অথবা আপনাদের বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পুরো সপ্তাহের ফলকে আরও উন্নতি করতে, সেগুলো আপনার জীবনে পুরোপুরি ভোগ করতে এই মহা উপায় নিষ্ঠাভাবে পালন করুন। প্রতিদিন আটার হালুয়া বানিয়ে ভগবান শিব এবং ভগবান গণেশকে ভোগ দিন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করুন। এতে ভগবান শিব এবং ভগবান গণেশ উভয়ের আশীর্বাদ আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। এবারে চলে আসবো এই সপ্তাহের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনারা ধার্মিক কোনো কাজে মনোনিবেশ করতে পারেন। কোনো মন্দির বা তীর্থযাত্রা আপনারা যেতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর পাশাপাশি আপনার কোনো বস্তু চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনার যথেষ্ট ভালো যাবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে কাউকে অর্থ ধার দেওয়া বা নতুন কোথাও অর্থ নিবেশ করা আপনাদের ক্ষেত্রে কিন্তু লোকসানদায়ক হতে পারে। এর পাশাপাশি আর্থিক আমদানির সম্ভাবনাও এই সপ্তাহ কিন্তু যথেষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যা কাজ করছেন সেখান থেকে আর্থিক আমদানি হবে, কিন্তু যখনই আপনি কাউকে টাকা ধার দেবেন বা নতুন কোথাও ইনভেস্ট করবেন, সেখানে কিন্তু আপনার অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে কর্ম সংক্রান্ত বিষয়ে আপনার কোনো জলযাত্রা হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। এর পাশাপাশি কেরিয়ারে নতুন কিছু শেখার যোগ, অনলাইন কোনো কোর্সের মাধ্যমে নিজেকে আপ টু ডেট করার চেষ্টা আপনি এই সপ্তাহে করবেন। রিলেশনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনারা দুজনের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রেম থাকবে, আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে। যাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল সেগুলো কিন্তু এই সপ্তাহে ঠিক হয়ে যাবে। আপনারা দুজনে মিলে এই সপ্তাহে দুজনকে যথেষ্ট পরিমাণে সময় দেবেন, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো যাবে। তবে আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনাকে বেশ কিছু বিষয় কিন্তু সতর্ক থাকতে হবে। সেই সাথে বলবো, এখন আমি যে মহা উপায় বলবো আপনাদের সাথে, যেটা শেয়ার করব, সেগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে এই সপ্তাহে আপনারা আপনাদের জীবনে কিন্তু অনেক বাধা বিপত্তিকে দূর করাতে পারবেন, সফলতাকে আরও
বেশি করে উপভোগ করতে পারবেন। কি করবেন? প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং প্রতিদিন জবার মালা দিয়ে হনুমানজিকে পুজো দেবেন। 10ই জুন থেকে 16ই জুন সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে, কারণ আপনাদের জন্মছক আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকের থেকে আলাদা, এবং আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান অথবা আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এমনকি আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তু, এই সমস্ত কিছুর ওপর কিন্তু আপনার ফল নির্দেশ করে। কিন্তু সেই সমস্ত বিষয়ের ওপর কিন্তু আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে আপনার সম্পর্কে আমি আজকে যেটা আলোচনা করলাম আপনার জীবনের সাথে 100% নিখুঁতভাবে মিলে যেত। যারা যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে নতুন যখন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। শেষে আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 22শে জুন যেহেতু অম্বুবাচী শুরু হচ্ছে, সুতরাং এই অম্বুবাচী যোগে আপনারা যারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রতিকার করাতে চাইছেন, কিংবা যারা সেই অম্বুবাচী যোগে হোম কিংবা যজ্ঞে যারা কন্ট্রিবিউট করতে চাইছেন, তারা অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ আপনারা জানেন যে ফলহারিণী অমাবস্যাতে প্রচুর মানুষকে আমি কিন্তু কাজ নিতে পারিনি, কারণ শেষ মুহূর্তে তারা যোগাযোগ করেছিল। আর ফলহারিণী অমাবস্যায় অত্যন্ত ভালো কাজ হয়েছে। যারা যারা কাজ করেছেন তাদের প্রত্যেকের সমস্যার 100% কেন 1000% সমাধান হবে। তাই যারা অম্বুবাচীর যোগকে কাজে লাগাতে চাইছেন তারা আজই নিচের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। এবারে চলে আসবো আমি এই সপ্তাহের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি অম্বুবাচী কত তারিখ থেকে শুরু হচ্ছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে 3 জন উত্তরদাতাকে বেছে নিয়ে লাকি ড্রয়ের মাধ্যমে তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক কিংবা তার সমস্যা নিয়ে আমি সমাধান দেব, আলোচনা করব। কিন্তু আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনারা জানেন আমার তরফ থেকে এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্ব। শনি বক্রি হচ্ছে, তার জন্য মেষ রাশি থেকে মীন রাশি অবধি প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের কি ফল নিয়ে আসতে চলেছে তার 12টা পর্ব পুরো সিরিজ নিয়ে আমি নিয়ে আসতে চলেছি। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।